অনুষ্ঠিত ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব মহরম উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে হাইলাকান্দি সদর থানায় মহরম উদযাপন জেলা কমিটি আঞ্চলিক কমিটির সঙ্গে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে আজ বেলা 12টার সময় হাইলাকান্দি সদর থানা প্রাঙ্গণে জেলা মহরম কমিটির সভাপতি আলহাজ সিরাজউদ্দিন বরভূঁইয়ার পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে প্রতি বছরের মতো এবছরও সরকারি গাইডলাইন মেনে সুষ্ঠুভাবে পবিত্র মহরম উৎসব পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকে বক্তব্য রাখেন জেলা মহরম উদযাপন কমিটির সভাপতি আলহাজ সিরাজউদ্দিন বরভূঁইয়া, সহ সভাপতি মইনুক হক চৌধুরী, নরুল ইসলাম বরভূঁইয়া, কোষাধ্যক্ষ আলতাফ হোসেন চৌধুরী, সম্পাদক আব্দুল হান্নান বরভূঁইয়া, সদস্য আলী হোসেন মীরা প্রমুখ। তারা তাদের বক্তব্যের মাধ্যমে আগামী 6 জুলাই অনুষ্ঠিতব্য পবিত্র মহরম উৎসবকে শান্তিপূর্ণ ও পবিত্রভাবে তাজিয়া নিয়ে পুরো হাইলাকান্দি শহর পরিক্রমা করে হাইলাকান্দি ডিএসের মাঠে জারি গান এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে সুসম্পন্ন করতে হাইলাকান্দি মহরম কমিটি আঞ্চলিক কমিটির সদস্যদের সহযোগিতা করার জন্য আম জনতার প্রতি আহ্বান জানানো হয়। বৈঠকে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিএসপি সুরজিৎ চৌধুরী, সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষ মালাকার, ট্রাফিক ইনচার্জ সহ অন্যান্য আধিকারিকরা। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়াসের রিপোর্ট। নমস্কার। আজকে যে আগামী মহরম উপলক্ষে হাইলাকান্দি থানাতে যে মহরম সভা হলো, মহরম উপলক্ষে কীভাবে মহরম সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, তো এই আজকের যে বৈঠক যেটা হলো মহরম উপলক্ষে, এই বৈঠকের মধ্যে আপনারা কি মানে কার্যসূচি আপনারা আনয়ন করেছেন, এই বিষয়ে 2-4টি কথার মাধ্যমে আমাদেরকে অবগত করুন। আজকের এই সভার বিষয়গুলি, আলোচ্য বিষয়গুলি হলো সর্বপ্রথম শান্তি শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্য নিয়ে যে স্টাফিকের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। স্টাফিকে গাড়ি নিয়ে সবচেয়ে বড় সমস্যা ঘটছে, যাতে কোনো সমস্যা আমাদের এই 6 তারিখে আগামী মহরমের কোনো সমস্যা না ঘটে সেই বিষয় নিয়ে স্টাফিক ইনচার্জ যেভাবে বলেছেন, গাড়ি প্রত্যেক 9টিতে গাড়ি বন্ধ রাখা হবে এবং বড় কোনো গাড়ি 9টির ভিতরে ঢুকবে না। মাঠেরগুলোর মাঠ রক্ষার্থে আমরা যেভাবে হয় পরবর্তী সময়ে আমরা তাও ব্যবস্থা নেব, যাতে মাঠেরও ক্ষতি না হয়। এই বলেই আমি আমার 2-4টি কথা মহরম উপলক্ষে। আমি প্রথমে আমার ডিস্ট্রিক্ট মহরম কমিটির পক্ষ থেকে আমার সাংবাদিক বন্ধুরে আমি ধন্যবাদ জানাই, এবং আজকে আমাদের প্রশাসনের ডাকে আজকে যে হাইলাকান্দি সদর থানার আন্ডারে আজকে যে বিডিবি কনফারেন্সের যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ের প্রতি এটাই হয়েছে যে গতকালকে হয়েছে ডিসি কনফারেন্স, আর আজকে হয়েছে প্রশাসনের ডাকে আজকে সদর থানায়। আমাদের এখানে ডিসিশন এটাই নেওয়া হয়েছে বা প্রস্তাবগুলো নেওয়া হয়েছে যে আগামী 6 যেটা জুলাই মহরম হবে, শুভ দিবস পালন হবে হাইলাকান্দিতে, প্রতি বছরের নিয়ে এবারও হবে, এবং সারা বিশ্বে এই 10ই মহরম উপলক্ষে এদিন পালন করা হয়। আমরা হাইলাকান্দিতে পালন করে থাকি এবং আগামী দিনও করব, এবং প্রশাসনের সর্ব অবস্থাতে সহযোগিতা আমরা পেয়েছি এবং আগামী 6 তারিখেও পাবো। এবং 2টা প্রস্তাব নেওয়া হয়েছে যে আমাদের ডিস্ট্রিক্ট মহরম কমিটির সিল দস্তখত দিয়ে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি যেটা গাড়ির পাস দিবে, সেই গাড়িটা 9টিতে প্রবেশ করবে। আমাদের এখানে 24টা আঞ্চলিক আছে এবং ছোটোখাটো আমাদের শাখা কমিটি 360টা আছে, প্রায় সবেই এখানে আগত হবে এবং মহরম করবে ডিস্ট্রিক্টের ভিতরে। আর হাইলাকান্দিতে আমরা ডিএস গ্রাউন্ডে আমরা 24টি আঞ্চলিকে করবে। সেই অবস্থায় আমরা যেগুলো আঞ্চলিকে গাড়ি নিবে মানে তাজিয়ার জন্য, এগুলো গাড়ির নাম্বার দেবে এবং নাম্বার দিয়ে আমরা একটা পাস বানিয়ে দিব, ওই গাড়িগুলো 9টি পাস পাবে। আর ডিজে এবং অন্য 22-23টা মাইক লাগিয়ে বড় ধরনের কোনো সাউন্ড সিস্টেম, এগুলা আমাদের এখান থেকে প্রত্যাখ্যান করা হয়েছে। আমরা ডিস্ট্রিক্ট কমিটিও এটা মেনে নিতে পারছি না। আমরা যে দেশে বাস করি সেই দেশের আইনকে আমরা মানি এবং সেই দেশের আইনকে সম্মান করে আজকের এই সভা প্রশাসনের যেটা হয়েছে সেখানে সভাপতিত্ব করেছেন আমাদের স্থায়ী ডিস্ট্রিক্ট কমিটির সভাপতি আলহাজ সিরাজউদ্দিন বরভূঁইয়া সাহেব, এবং আমাদের এখানে উপস্থিত ছিলেন সদর ডিএসপি স্যার, ভোটার ডিএসপি স্যার, ভারপ্রাপ্ত ওসি মালাকার স্যার, এবং আমাদের বিডিপির অ্যাডভাইজার অমিত রঞ্জন স্যার, এবং আমাদের
ট্রাফিক ইনচার্জ স্যার, আমরা 24টা আঞ্চলিক থেকে আগত প্রত্যেক আঞ্চলিক কমিটির সম্পাদক সভাপতিগণ এবং শাখা কমিটি থেকে আগত সম্মানিত সম্পাদক এবং সভাপতিগণ, ডিস্ট্রিক্ট কমিটির প্রত্যেক কর্মকর্তা উপদেষ্টা এবং আমাদের প্রত্যেক ডিস্ট্রিক্ট কমিটির বিভিন্ন উইনিংসের কর্মকর্তা উপস্থিত ছিলাম। ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা আলী ভাই, আজকের যে মিটিং সম্বন্ধে মহরম উপলক্ষে কি বিষয়বস্তু আছে, কি বলতে চাইবেন, মানে কি কি আপনারা সিদ্ধান্ত নিয়েছেন? ধন্যবাদ। প্রতি বছরের ন্যায় এই বছরও মানে প্রতি বছর যেরকম সিদ্ধান্তে থাকে এই বছরও সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মহরমে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বড় গাড়িতে যেগুলো ডিজে লাগানো কি আছে মানে ট্রেভেলার্স আছে তো ড্রাম্পার আছে, এই ড্রাম্পারগুলো মানে যাতে ভিতরে না ঢুকে এবং এই গাড়িটা যাতে মহরম কমিটি অ্যালাউ না করে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে এটাই। দ্বিতীয়ত কথা হচ্ছে আর যে সিদ্ধান্ত হয়েছে যে মহরম কমিটি যেগুলা গাড়িতে পাস দিবে তাজিয়া নিয়ে আসার জন্য, সেই গাড়িগুলা মানে ট্রাফিকের ভিতরে মানে ট্রাফিক কন্ট্রোলের ভিতরে যে 9টি আছে সেই 9টির ভিতরে ঢুকতে পারবে।